ভিডিওটা অন করে দিলাম, তুমি হচ্ছে এটার উপরে একটু ভিডিও করবা, ঠিক আছে? যে বেঞ্চের উপরে দাঁড়ান, মরে যদি যাই। অলরাইট, থিংস উই ডু ফর সায়েন্স। অলরাইট, সো ভালো আছেন সবাই আশা করি। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স স্টার্ট করেছিলাম। ভেরি গুড। সো থার্মোডাইনামিক্সে আমরা হচ্ছে লাস্ট দিন হলো যে জিরোথ ল, যেটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, সেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এবং জিরোথ ল ওয়াজ সুপার সিম্পল। জিনিসটা কি ছিল? এক কথায় ব্যাপারটা ছিল এরকম যে আমাদের যদি দুইটা অবজেক্ট আলাদা আলাদাভাবে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ধরো এ আর সি কিভাবে আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ এ ফ্যান্সি টার্ম, বাংলা হচ্ছে মানে ইকুয়াল টেম্পারেচার। ইয়েস, ঠিক আছে, বাংলা তাপীয় সাম্যাবস্থা কখন হয়? যখন হচ্ছে তাপমাত্রা সমান হয় দুইটা জিনিসের, ঠিক আছে? সো এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আবার বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, অথবা বি যদি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে দেখো এ ও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আবার বি ও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট উইল মিন যে এ আর বি যারা আছে তারাও কিভাবে আছে বলো তো? থার্মাল ইকুইলিব্রিয়ামে আসে। সো এক কথায় এটা যদি এমনি করে বলতাম জিনিসটা আরও সহজ হয়, যে এ আর সি এর তাপমাত্রা যদি সমান হয়, আর বি এর তাপমাত্রাও যদি সি এর সমান হয়, তাহলে এর তাপমাত্রা আর বি এর তাপমাত্রা কি? সমান। দ্যাটস ইট, ঠিক আছে? সো এইটা দরকার কেন? এইটা দরকার বিকজ আমরা এখান থেকে হচ্ছে থার্মোমিটার বা টেম্পারেচারের যে স্কেল আছে সেটা ডেভেলপ করছি। আমরা থার্মোমিটার বা টেম্পারেচার স্কেলের মানে আমরা অনেকগুলো টেম্পারেচার স্কেল নিয়ে কাজ করি। তার মধ্যে পরিচিতগুলো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে কেলভিন, ঠিক আছে? আর তাদের প্রত্যেকেরই কি থাকে? একটা লোয়ার ফিক্স পয়েন্ট থাকে, একটা হায়ার ফিক্স পয়েন্ট থাকে। লাস্ট ক্লাসে সামারি আর কি। সো লোয়ার ফিক্স পয়েন্ট আর হায়ার ফিক্স পয়েন্ট জিনিসটা কীরকম? অর্থাৎ আমরা যখন একটি স্কেল ডেভেলপ করি, দুইটা ফিক্সড পয়েন্টের জন্য টেম্পারেচার কত হবে সেটা আগে ঠিকঠাক করে নেই। এবং ওই দুইটা ফিক্স পয়েন্ট হচ্ছে, একটাকে আমরা বলি সাধারণত যে আইস পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক যেটা, ঠিক আছে, সেটাকে বলি বরফ বিন্দু বা আইস পয়েন্ট। অর্থাৎ কত টেম্পারেচারে বরফটা গলবে, বরফ গলতে শুরু হয়, অথবা কত টেম্পারেচারে পানি জমতে শুরু করে, পানি জমে বরফে রূপান্তরিত হতে শুরু করে, ওই টেম্পারেচারটা, এটাকে বলতেছি আইস পয়েন্ট। আর আরেকটাকে আমরা বলি হচ্ছে হায়ার ফিক্স পয়েন্ট, এটা হচ্ছে সাধারণত স্টিম পয়েন্ট বা বাষ্প বিন্দু। এটা হচ্ছে আপার ফিক্স পয়েন্ট অথবা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে একটা লোয়ার ফিক্স পয়েন্ট, একটা হায়ার ফিক্স পয়েন্ট, ঠিক আছে? যে কোনো টেম্পারেচার স্কেল অথবা যে কোনো ধর্ম হতে পারে এটা, ঠিক আছে? কোনো একটা ধর্ম, ধরো রেজিস্ট্যান্স, যে স্টিম পয়েন্ট অর্থাৎ পানির যে স্ফুটনাঙ্ক, সেখানে রোধ কত, ঠিক আছে? আইস পয়েন্ট, বরফের গলনাঙ্কে রোধ কত, রোধ দিয়েও ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা প্রেশার দিয়েও কি করতে পারি? ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? যে কোনো ধর্ম হতে পারে। সো এইটাকে সাধারণত আমরা এক্স স্টিম বলি, আর এইটাকে কি বলি? এক্স আইস বলি, ঠিক আছে? এক্স স্টিম, এক্স আইস। এবং লাস্ট দিন আমরা এটাই বলেছিলাম যে যে কোনো একটা টেম্পারেচার যদি হয় এবং সেই টেম্পারেচারে যে কোনো ধর্ম যদি এক্স থেটা হয়, তাহলে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট, এক্স থেটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম, এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই যে জিনিসটা, এটা কি একটা কনস্ট্যান্ট। এইটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে সবার জন্য সমান। অ্যান্ড হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস ওই যে আমরা ছোটোকালে পড়ে আসছিলাম যে ডিগ্রি সেলসিয়াসের জন্য সি মাইনাস ডিগ্রি সেলসিয়াসের আইস পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস, বরফ বিন্দু, ডিভাইডেড বাই ডিগ্রি সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট, বাষ্প বিন্দু, কত ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্প হয়? 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 100 মাইনাস 0। এই জিনিসটা আবার ফারেনহাইটের জন্য সেম ভ্যালুগুলো হচ্ছে 32, আর নিচে হচ্ছে 212 মাইনাস 32, এই দুইটা সমান, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা স্কেল হলেও দুইটা সমান।
ক্যালভিনের জন্য k মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, 0.15 আছে উপরে, নিচে 0.15 আছে। আপাতত আমরা হচ্ছে ধরে নেই যে ওরা অনেক ছোট। ওকে, আরও দুইটা টেম্পারেচার স্কেলের সাথে আমরা পরিচিত হয়েছি। একটার নাম হচ্ছে র্যাঙ্কিন স্কেল, RN, র্যাঙ্কিন। র্যাঙ্কিনের আইস পয়েন্ট হচ্ছে 492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492। আরও একটা স্কেল আছে, নাম হচ্ছে রোমার স্কেল, ঠিক আছে, রোমার। সো রোমারের জন্য 0 ডিগ্রি রোমার, বাট স্টিম পয়েন্ট যেটা সেটা হচ্ছে 80-তে ধরে, সো 80 মাইনাস 0। এই হচ্ছে আমাদের ওরা কারা। সো দিজ আর সাম ইঞ্জিনিয়ারিং ইউনিটস। এগুলো সাধারণত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন র্যাঙ্কিন আমরা ইউজ করছি যখন আমরা গ্যাস, মানে যখন আমরা হচ্ছে ফ্লুইড ইঞ্জিনিয়ারিং পড়েছি, তখন দেখছি যে গ্যাসের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো হচ্ছে সব র্যাঙ্কিন স্কেলে করা হয়। কেন করা হয় তার কারণ হচ্ছে, যদিও আমরা দেখছি যে আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড, বাট এখনও কিছু পার্টিকুলার জিনিস হচ্ছে ওই যে বহু বছর আগে একজন করে দিয়ে গেছে ওটার উপরে রিলাই করি আমরা। যেমন গ্যাসের আমরা অনেকগুলো চার্ট ইউজ করি, ঠিক আছে, গ্যাসের প্রেশার, টেম্পারেচার, ভলিউম, এগুলো রিলেশনশিপের অনেকগুলো চার্ট ইউজ করি। আর ওই চার্টগুলো হচ্ছে অনেক অনেক বছর আগে জার্মানরা বানায় দিয়ে গেছে, বাট সেগুলো সব কিসে? র্যাঙ্কিনে। সো আমরা যত ক্যালকুলেশন আছে সব কিছু কিসে করতে হয়? র্যাঙ্কিনে করতে হয় আর কি, বুঝতে পারছেন? তো তার মধ্যে থেকে এই তিনটা তো আমাদের পরিচিত, বিকজ এখান থেকে মানে এই যে এই পার্টিকুলার তিনটা আমাদের সবার পরিচিত। কিভাবে পরিচিত? আমরা ওই যে C/5 equal to F minus 32/9 equal to K minus 273/5, এই জিনিসটা আমরা সবাই চিনি। কিভাবে আসছে? যে নিচে 100, এখানে 180, এখানে 100, 20 দিয়ে ভাগ করে দিলে 595 এরকম করে থাকে। বাকি দুইটা এক্সট্রা শিখলাম। এইগুলো এমসিকিউতেও যেমন আসতে পারে যে এইটার আইস পয়েন্ট কত, ওটার স্টিম পয়েন্ট কত। আবার ধরো যদি কোনোদিন প্রয়োজন হয় আমরা হচ্ছে ম্যাথেও তো কাজে লাগাতে পারবো, বুঝতে পারছি? এবং আরও একটা ফ্যাক্ট যেটা বললাম, যে এইগুলো কিন্তু শুধু যে টেম্পারেচার স্কেলের জন্য প্রযোজ্য তা না। আলটিমেটলি দিস এভরিথিং ইজ ইকুয়াল টু দিস এক্স থেটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এটাকে আমরা ইউজ করতে পারি কিভাবে? সো চলেন দুইটা প্রবলেম সলভ করে ফেলি আমরা। একটু খাতা খুলেন সবাই। লেটস টার্ন দ্য লাইটস অফ। এই যে এখানে দুইটা প্রবলেম লেখা আছে, যদি দেখা যায় আর কি। দেখা যাচ্ছে কি দূর থেকে? গুড। সো ফার্স্ট যে প্রবলেমটা লেখা আছে হচ্ছে এ ফল্টি থার্মোমিটার। A faulty thermometer shows, আচ্ছা এক নাম্বারটা পরে করি, আগে 2 নাম্বারটা করি। বলা হয়েছে a resistance thermometer have resistance of 4.5 ohm and 9.5 ohm in melting ice and boiling water। একটি রোদ থার্মোমিটারে, নরওয়ে কথা না, একটি রোদ থার্মোমিটারের বরফ এবং ফুটন্ত পানিতে রোধ যথাক্রমে 4.5 ওহম আর 9.5 ওহম, ঠিক আছে। এটি একটি তরলের ভেতর স্থাপন করা হলো এবং তখন রোধ দেখা গেল কত? 6.1 ওহম। তাহলে তরলের তাপমাত্রা কত? দেখো এখানে হচ্ছে টেম্পারেচার না বলে দিয়ে কি বলা আছে? রেজিস্ট্যান্স বা রোধের কথা বলা আছে। এবং রোধগুলো কেমন কেমন দেখো তো। বলছে থার্মোমিটারে বরফ এবং ফুটন্ত পানিতে রোধ। বরফে অর্থাৎ রেজিস্ট্যান্স অফ আইস অর অ্যাট আইস সেটা হচ্ছে 4.5 ওহম। রেজিস্ট্যান্স অ্যাট স্টিম বাষ্পের মধ্যে 9.5 ওহম। তাহলে আর বলছে র্যান্ডম একটা রেজিস্ট্যান্সও দেওয়া আছে যে 6.1 ওহম যখন হবে তখন তাহলে টেম্পারেচার বা তাপমাত্রা কত, ঠিক আছে। আর থেটা দেওয়া আছে এবং সেটা কত, টেম্পারেচারে কত আর কি। তাহলে আমরা ওই যে এক্স এর জায়গায় আমরা আরগুলো ইউজ করব। তাহলে আর থেটা মাইনাস আর আইস রাইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস রাইস ইকুয়াল টু
সেলসিয়াসে বের করবা না কেলভিনে বের করবা? সেলসিয়াসে। ওকে ফাইন, তাহলে সি মাইনাস 0 আর এখানে 100 মাইনাস 0। সব ভ্যালু জানি, 6.1 মাইনাস 4.5 ওভার 9.5 মাইনাস 4.5 ইকুয়াল টু কত? সি বাই 100। এখান থেকে যে সি এর ভ্যালু আছে সেটা বের করে নিলেই ডান। কত আসছে? 32। ওয়াও, তাহলে অ্যান্সার হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। লিখছি, ডান। ওকে, কঠিন ম্যাথ না সহজ ম্যাথ? প্রিটি ইজি, প্রিটি সিম্পল। ওকে, আচ্ছা, ওরা লেখা শেষ করুক, হোপফুলি দেখে ফেলছে। আমরা এই যে পরের প্রবলেমটা একটু দেখি। বলছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফের তাপমাত্রা দেখায় 2 ডিগ্রি সেলসিয়াস। নষ্ট থার্মোমিটার, একটা নষ্ট থার্মোমিটার বরফের তাপমাত্রা দেখাচ্ছে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম ফুটন্ত পানির, ঠিক আছে, বয়লিং ওয়াটার টেম্পারেচার দেখাচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। ওদিকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি, এদিকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। তাহলে যদি থার্মোমিটারটি কখনো 30 ডিগ্রি সেলসিয়াস দেখায়, তাহলে প্রকৃত তাপমাত্রাটা আসলে কত? সরি, সো প্রকৃত তাপমাত্রা কত, এই হচ্ছে কোয়েশ্চেন। বুঝছি কি কি দেওয়া আছে? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দেওয়া আছে। গুড। সো বেসিক্যালি এগুলো হচ্ছে যে নষ্ট থার্মোমিটারের জন্য এই যে দেওয়া আছে এক্স আইস, সেটা 2, এক্স স্টিম, যদিও ওখানে ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, কিন্তু দোজ আর নট ট্রু ডিগ্রি সেলসিয়াস, ওগুলো অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াস কিন্তু না। তাহলে যদি থার্মোমিটারটি কখনো 30 ডিগ্রি সেলসিয়াস দেখায়, এক্স থেটা 30 হলে আমার সিতে টেম্পারেচার কত, মানে অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াসে কত সেটা বের করতে চাই। চলেন লিখে ফেলি। তাহলে সি মাইনাস 0, এখানে 100 মাইনাস 0, ওদিকে কি থাকবে? এক্স থেটা মাইনাস এক্স আইস, এইদিকে এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন। সি বাই 100, এদিকে 30 মাইনাস 0, সরি 0 তো না, 2, আর এদিকে 98 মাইনাস 2, তাহলে সি কত আসে? 29.167 ডিগ্রি সেলসিয়াস। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াসে। যখন ওই নষ্ট থার্মোমিটারটা 30 ডিগ্রি দেখাবে, তখন প্রকৃত তাপমাত্রা হবে 29.167। অলরাইট, সো নেক্সট জিনিসটা আমরা পড়তে চাই, এই যে টেম্পারেচার, ওকে, এই যে টেম্পারেচারের কথা আমরা বলতেছি, এই টেম্পারেচার মানে থার্মোমিটার যে বানাচ্ছি, আমরা যেই থার্মোমিটারটা নিয়ে কথা বললাম মাত্র, একটা জিনিস কি দেখছো যে এই থার্মোমিটারটাতে আসলে ফিক্সড পয়েন্ট ছিল কয়টা? 2টা, একটা হায়ার ফিক্সড পয়েন্ট, একটা লোয়ার ফিক্সড পয়েন্ট। এইটাকে আমরা বলতেছি হচ্ছে 2 স্থির বিন্দু বিশিষ্ট মানে স্কেল। এই যে উপরে লেখা আছে দেখো, টেম্পারেচার স্কেল বেসড অন 2 ফিক্সড পয়েন্টস, 2 স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল। ঠিক আছে, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল, অর্থাৎ টেম্পারেচার স্কেল বেসড অন 1 ফিক্সড পয়েন্ট। এবং সেই 1 ফিক্সড পয়েন্টটা মানে কোথায় বা কত? 1 ফিক্সড পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধ বিন্দু। এ ভাই কথা বললেন না? হ্যাঁ, না 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 না, অত দূরে না, ঠিক আছে। সো ট্রিপল পয়েন্ট বা বাংলায় হচ্ছে ত্রৈধ বিন্দু। হোয়াট ইজ দ্যাট? ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই, ভেরি গুড। সো এই যে তোমাদের চোখের সামনে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে ফেজ ডায়াগ্রাম বা দশা চিত্র। ঠিক আছে, দশা চিত্র, ফেজ ডায়াগ্রাম, ফেজ, PHASE, ফেজ। এবং এই ফেজ ডায়াগ্রাম কার জন্য? এটা পানির জন্য। এবং পানির দেখো 3টা আলাদা আলাদা জোন ভাগ করতে পারছি আমরা, এই যে এই পাশটা সলিড, ঠিক আছে, এই পাশটা লিকুইড, আর এই পাশটা হচ্ছে ভেপার বা গ্যাসিয়াস স্টেটে থাকে। ওকে,
সো এখন এই যে সলিড পাস মানে হচ্ছে এই যে ফর এক্সাম্পল তুমি একটা যদি টেম্পারেচার এন্ড প্রেশার ফিক্স করো যে বা পিক করো যে আচ্ছা ঠিক আছে তুমি কত ডিগ্রি সেলসিয়াসের কথা বলতে চাও, লেটস সে তুমি হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াসে বরফকে কোথায় পাবা, তাহলে এই যে -2 ডিগ্রি সেলসিয়াস প্রেশার কত, প্রেশার হচ্ছে তোমার অনেক বেশি, ধরো 1 ATM বা সামথিং, তার মানে প্রেশার হচ্ছে যে এদিকে কোনো একটা জায়গায়, তখন অবশ্যই তুমি কোন কোন ফেজে পাবা পানিকে বলো তো, সলিড। বাট এই -2 ডিগ্রি সেলসিয়াসে প্রেশার যদি এত বেশি না হয়ে আরও কম হয়, ধরো এই যে অনেক লো প্রেশারে যদি থাকে, তখন দেখো তো কোন রেজিয়নে পাচ্ছি আমরা, ভেপার রেজিয়নে পাচ্ছি। তার মানে 2 ডিগ্রি সেলসিয়াসেই পানি বরফও থাকতে পারে, আবার কি থাকতে পারে, বাষ্পও থাকতে পারে। ঠিক আছে, আবার দেখো লিকুইডটা শুরু হচ্ছে তার আরও পরে থেকে। ঠিক আছে, লিকুইড শুরু হচ্ছে অন্য কোনো একটা টেম্পারেচার অ্যান্ড প্রেশার রেজিয়নে। আচ্ছা, এবং আমরা যে 100 ডিগ্রি সেলসিয়াসে বলি 100 ডিগ্রি সেলসিয়াস অথবা মেল্টিং পয়েন্টের কথা বলি, মেল্টিং পয়েন্ট যে হয় 1 ATM এবং 0 ডিগ্রি সেলসিয়াস, সেগুলো হচ্ছে সাধারণত এই যে এরকম কোনো একটা জায়গাতে, এই যে অন দিস লাইন। দেখো যখন বরফ গলতে থাকে, যখন বরফ গলতে থাকে তখন কি থাকে, সলিডও থাকে আবার লিকুইডও থাকে। ঠিক আছে, বরফটা ভেজা থাকে, তার মানে উপরের সারফেসটা গলে গেছে, তার মানে পানিও আছে আবার বরফও আছে, সলিডও আছে, এবং দ্যাট মিনস এই যে সলিডও আছে লিকুইডও আছে, এই যে এইটাকে আমরা বলি স্যাচুরেশন লাইন। আপাতত এত টার্মস মনে রাখতে হবে না, জাস্ট শুনে যাও। সো এই লাইনটাকে আমরা কি বলি, স্যাচুরেশন লাইন। ঠিক আছে, আবার চিন্তা করো আমরা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে যে 1 ATM-এই যখন কোথায় চলে গেলাম, 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যাই, 100 ডিগ্রি সেলসিয়াসে চলে গেলে কোন অবস্থাতে থাকে, দেখো লিকুইডও থাকে এবং তার উপর থেকে কিছু বাষ্প উঠে যায়, তাহলে লিকুইডও আছে আবার কি আছে, ভেপারও আছে অ্যাট দ্য সেম টাইম, কো এক্সিস্ট করে। তার মানে লিকুইড আর ভেপার কো এক্সিস্ট করাটা আমরা দেখছি আমাদের চোখে, কো এক্সিস্ট করা বা সহ অবস্থান করা, একই সাথে এক্সিস্ট করা। লিকুইড আর ভেপার কো এক্সিস্ট করতে দেখছি, যারা চা কফি বানাই প্রতিদিনই দেখি। ঠিক আছে, পানিও আছে আবার ফুটতেছে, তার মানে বাষ্পও আছে। সলিড আর লিকুইডের কো এক্সিস্টেন্স আমরা দেখি, বরফ একটা নামালেই কিছুক্ষণ পরে ওটা মানে গলে যেতে শুরু করে, ওই যে গলে যেতে শুরু করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াসে লিকুইডও আছে আবার কি আছে, সলিডও আছে। এখন তাহলে কোনো একটা পয়েন্টে গিয়ে আমাদের এটা কি পসিবল যে দুইটা অবস্থা না জাস্ট তিনটা অবস্থায় কো এক্সিস্ট করবে? গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে ইয়েস পসিবল। ঠিক আছে, এই যে সলিড, যে এই বিন্দুতে যদি চলে আসি, তখন দেখো এটা ঠিক বামে গেলে সলিড হয়ে যাব, মানে টেম্পারেচার একটু কমাই দিলে সলিড হয়ে যাব। ঠিক আছে, টেম্পারেচার একটু বাড়ায় দিলে কোথায় চলে যাব, ভেপার। আবার প্রেশার একটু বাড়ায় দিলে কি হয়ে যাব, লিকুইড। প্রেশার একটু কমায় দিলে কি হয়ে যাব, ভেপার। তাহলে এই যে এখানে তিনটা অবস্থায় একসাথে কোএক্সিস্ট করতেছে, ভেপার, ওয়াটার আর আইস, তার মানে বরফ, বাষ্প আর হচ্ছে পানি একই সাথে সহাবস্থান করে। এই বিন্দুটাকে আমরা বলতেছি ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু। তো এইখানে আসলে ওই তো ইটস এ ডিফাইন্ড থিং, অলরেডি খুঁজে বের করা হয়েছে যে ট্রিপল পয়েন্টটা আসলে প্রেশার কত, কত প্রেশার আর কত টেম্পারেচারে হয়। দেখো প্রেশার লেখা আছে যে এইটা হলো 611.73 পেস্কেল, এত পেস্কেল, উইচ ইজ ভেরি ভেরি লো, অনেক লো প্রেশার। বিকজ আমরা যে এই প্রেশারটাতে আছি রাইট নাও, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটা হচ্ছে 101,325 পেস্কেল। এটাকে যদি সমান সমান করে 10⁵ পেস্কেলও ধরি, তাহলে দেখো এখানে 10⁵, মানে কত হয়, 1,00,000 পেস্কেলের সমান, আর এটা মাত্র 600। বুঝতে পারতেছো কত কম? আর টেম্পারেচারটা কত, টেম্পারেচারটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 0.01 ডিগ্রি সেলসিয়াস। জান্নাত, ট্রিপল পয়েন্ট কি জিনিস? আচ্ছা আচ্ছা, টেম্পারেচারটা কত, 283 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আর প্রেশার?
6.117 এই রাখেন না, একটু ক্লাস করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। লেখা আছে সব 611.73, ঠিক আছে? আর এই যে 0.01 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন। 273.15 কেলভিন হচ্ছে 0, আর 16 মানে 0.01 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? মুখস্থ, ঠিক আছে? মুখস্থ ভ্যালু। সো লেটস সে এই যে ট্রিপল পয়েন্ট যেটা আছে এটাকে আমরা হচ্ছে এই জায়গায় টিআর দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে যে কোনো টেম্পারেচার আমরা বের করতে পারি কীরকম ভাবে? এই যে এই ফর্মুলাটা একটু লিখে ফেলো, এটা এই ফর্মেটে লিখতে পারি, ঠিক আছে? অথবা আমরা এইভাবে লিখতে পারি T/TR, TTR ইকুয়াল টু যে কোনো ধর্ম থার্মোমেট্রিক প্রপার্টি x ডিভাইডেড বাই XTR, ঠিক আছে? TR হচ্ছে ট্রিপল পয়েন্ট। TR দিয়ে কি বুঝাচ্ছি? ট্রিপল পয়েন্ট, দ্যাট ইজ TR এর যে ভ্যালু সেটা ফিক্সড, TTR এর যে ভ্যালু সেটা ফিক্সড। সেটা কত? সেটা হচ্ছে 273.16 কেলভিন। এইটা একটা ফিক্সড ভ্যালু, মুখস্থ। আর বাকিগুলো কি? এগুলো হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি বা তাপমাত্রিক ধর্ম। কীরকম কোয়েশ্চেন থাকবে? তোমাকে বলবে যে ত্রৈধ বিন্দুতে ধরো রোধ, তাহলে তোমাকে বলে দিবে ত্রৈধ বিন্দুতে রোধ এত, এবং পার্টিকুলার কোনো একটা টেম্পারেচারে রোধ হলো এত, ওই টেম্পারেচারটা কত? দ্যাটস দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের প্যাটার্ন। বুঝছেন? ত্রৈধ বিন্দুতে ধরো বললো প্রেশার এত, আর এখন প্রেশার এত, তাহলে এখন টেম্পারেচার কত? বুঝছেন? একটা ফিক্সড পয়েন্ট আর বাকিগুলো ভেরিয়েবল সব। বুঝতে পেরেছি? আমার লেখা না এই লেখা? এটা দেখা যায় অন্ধকার? নাও এখন দেখা যায়? গুড। 162 পেজ 162 তে যাও এবং ওখানে হচ্ছে এক স্থির বিন্দুর দুইটা প্রবলেম দেওয়া আছে, একটু সলভ করে ফেলেন। এক স্থির বিন্দুর দুইটা প্রবলেম, এই যে যাদের বই নাই তারা হচ্ছে যে এখানে দেখেন 8 নাম্বার আর 9 নাম্বারটা সলভ করেন। 8 আর 9 একটা বুঝাই দিয়ে যাই। দেখো বলছে প্লাটিনাম রোধ থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুর রোধ, ভাইয়ারা কথা না, ত্রৈধ বিন্দুর রোধ তার মানে XTR, এই তো ভেরি গুড, XTR দেওয়া আছে। কক্ষ তাপমাত্রা মানে এখন রোধ কত? এখন রোধ হচ্ছে দিস ইজ নর্মাল X, ঠিক আছে? তাহলে রোধ থার্মোমিটারে কক্ষের তাপমাত্রা দ্যাট ইজ T ইজ ইকুয়ালস টু হোয়াট হবে? ওকে, ফর্মুলা জানি আমরা। আরেকটা জিনিস যেটা সেটা মুখস্থ, TTR হচ্ছে 273.16 কেলভিন, ঠিক আছে? TTR হচ্ছে 273.16 কেলভিন। যাক, ভালো ভালো। আচ্ছা হয়েছে ভাইয়ারা? ওকে গুড, ঠিক আছে। চলো আমরা হচ্ছে এখানে আরও কিছু বাংলা প্রবলেমস আছে যেগুলো সব তোমাদের HW টাইপ 1, টাইপ 3, সরি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, হ্যাঁ এই যে 19টা প্রবলেম মাত্র। অলরাইট, সো এইবার আমরা চলে যাব হচ্ছে, এখন খাতা সবাই রেখে দাও, এখন একটু কনসেপ্ট সম্পর্কে, মানে উই নিড সাম কনসেপ্টস, সো কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া দরকার। সো প্রথমে আমরা যেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটার নাম হচ্ছে সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম হচ্ছে এই যে আমরা পরিবেশ, এনভায়রনমেন্টের মধ্যে থেকে একটা ছোট্ট পার্ট বেছে যদি নেই কোনো এক্সপেরিমেন্টের জন্য, সেটাই হচ্ছে আসলে সিস্টেম। ফর এক্সাম্পল ধরো আমি যদি এই রুমের টেম্পারেচার কত, প্রেশার কত, এই রুমের গ্যাসেস নিয়ে আলোচনা করতে থাকি, তখন এই রুমটা হবে কি আমাদের সিস্টেম। আর সিস্টেমের আশেপাশে যা আছে সব হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ, এনভায়রনমেন্ট। ওকে, সিস্টেম আর এনভায়রনমেন্টের মাঝখানে কি থাকে? বাউন্ডারি। যেমন ধরো ফর এক্সাম্পল এই রুমটা যদি আমাদের সিস্টেম হয় তাহলে দেয়ালটা হচ্ছে কি আমাদের বাউন্ডারি। বুঝতে পারছেন? সো এইগুলো এখন তাহলে চলেন সিস্টেমের মধ্যে আমরা যেহেতু থার্মোডাইনামিক্স পড়তেছি, আমরা তাপ নিয়েই কথাবার্তা বলবো।
তাহলে সিস্টেম কি, সিস্টেমের মধ্যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তাপ দেই, ঠিক আছে, এবং তাপ দিয়ে কি ধরনের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আসলে আমরা দেখতে চাই, ঠিক আছে। তো বাট বিফোর দ্যাট আমরা সিস্টেমকে আরও 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। কি কি? একটা সিস্টেমকে আমরা বলি ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে, ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে হচ্ছে একটা চায়ের কাপ আছে, যদিও মনে হয় না অত দূর থেকে দেখা যাচ্ছে বলে, বাট এখানে একটা চায়ের কাপ আছে যেটা উপর দিয়ে খোলা, ঠিক আছে। সো চায়ের কাপ কেন এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম, ওপেন সিস্টেমের মধ্যে যেটা করতে পারি আমরা। ওকে, তাহলে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম, ওপেন সিস্টেমের মধ্যে এই যে চায়ের কাপ, এই চায়ের কাপ থেকে কিন্তু কিছু বাষ্প বাইরে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাষ্প যদি বের হয়ে যায়, ভাইয়াকে বলো তো যে যেই পরিমাণ চা ছিল সেটা কি থাকবে নাকি কমে যাবে? কমে যাবে না, বাষ্প তো তোমার এই যে চায়ের মধ্যেই ছিল সেখান থেকেই তো নাই হয়ে যাচ্ছে। আবার আমরা চাইলে মাঝে মাঝে 1-2 সিপ নিয়ে আরও কমায় ফেলতে পারি। অ্যান্ড দেন এই কাজটা আই এম নট শিওর যে তোমাদের আম্মুরা করে কিনা, ঠিক আছে। আম্মুরা দেখবা যে একটু একটু চা খেয়ে বলে বাকিটা আর খাবে না, পরে ঢাইলা দিয়ে চলে যায়, ঠিক আছে। সো ধরো কেউ হচ্ছে একটু চা আবার এটার মধ্যে ঢেলে দিল, ঠিক আছে। সো যদি ঢেলে দেয় তাহলে ম্যাস কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে আমরা ওপেন সিস্টেমের মধ্যে একটা জিনিস পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে ম্যাস ট্রান্সফার বা ভরের যেই ট্রান্সফার হয়, ঠিক আছে। ভর ট্রান্সফার মানে কি, স্থানান্তর, ঠিক আছে। সো ভর স্থানান্তর পসিবল, ঠিক আছে। আবার দেখো কাপ, তো কাপ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে না, তার মানে হিট যেটা সেটাও কি হচ্ছে, কমে যাইতেছে, হিটও ট্রান্সফার হয়, হিটও ট্রান্সফার হয়, তাহলে হিট ট্রান্সফার সেটাও পসিবল। তাহলে ওপেন সিস্টেম হলো যেখানে ম্যাস ট্রান্সফারও কি বলবো পারমিটেড, আবার এনার্জি ট্রান্সফার যেটা হিট ট্রান্সফার দিয়ে আমরা কি বুঝাবো, এনার্জি ট্রান্সফারও পারমিটেড। এই যে দেখো সুন্দর এনার্জি ট্রান্সফার হয়ে আমাদের এটাও সুন্দর হয়ে গেছে। বা বদ্ধ সিস্টেম, ক্লোজড সিস্টেম বা বদ্ধ, ক্লোজড বা বদ্ধ, এইটারও ইমেজ তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ না, বাট এখানে হচ্ছে একটা বোতল আছে, ঠিক আছে, জাস্ট একটা বোতল, বোতলের ক্যাপ লাগানো। লেটস ইমাজিন দিস লাইক দিস, ঠিক আছে। যে আমি তো খুব কাছে দাঁড়ানো আছি, আমি দেখতে পাচ্ছি এই যে এমন, এবং আমরা কি করছি, আমরা ক্যাপটা লাগাই রাখছি এখানে, ডান, ওকে। তো একটা বোতল যেটা ক্যাপ লাগানো, নর্মাল বোতল। তাহলে দেখো তো যেহেতু ক্যাপ লাগানো, কোনো বাষ্প বের হতে পারতেছে না, আমরা বাইরে থেকে কোনো কিছু ভেতরে ঢুকাইতেও পারতেছে না, ভেতর থেকেও কিছু বেরোচ্ছে না। তার মানে এখানে ম্যাস ট্রান্সফারটা আসলে পারমিট করতেছি না আমরা, ঠিক আছে। ম্যাস ট্রান্সফার নন পারমিসিবল, বাট হিট বা এনার্জি কিন্তু কি হচ্ছে, ট্রান্সফার হতে পারে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতে পারে গরম জিনিস লাগলে, অথবা ঠান্ডা জিনিস রাখলে গরম হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। সো হিট ট্রান্সফারটা পারমিসিবল, তাহলে তাদেরকে আমরা বলতেছি ক্লোজড বা বদ্ধ সিস্টেম। অ্যান্ড লাস্ট ওয়ান, এইখানে লাস্ট ওয়ান হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের মধ্যে এখানে কি আঁকা আছে, এখানে হচ্ছে একটা থার্মোফ্লাক্স আঁকা আছে। অ্যাকচুয়ালি থার্মোফ্লাক্স চিনি, ওই যে ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে, গরম জিনিস গরম থাকে, ইয়েস। এত মোটা একটা ক্যাপ থাকে উপরে, সিলভার কালার কি যেন থাকে ভিতরে, ওকে গুড। সো এই যে থার্মোফ্লাক্স, তো থার্মোফ্লাক্স নেওয়ার মানে কি, থার্মোফ্লাক্স নেওয়ার মানে হচ্ছে গরম জিনিসটা কি আছে, গরমই আছে, ঠান্ডা জিনিসটা ঠান্ডাই আছে। তার মানে এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে ভিতরে কোনো হিটও কি হতে পারতেছে না, আদান প্রদান ট্রান্সফার হতে পারতেছে না। তার মানে এখানে ম্যাস ট্রান্সফারও পারমিসিবল তো না, ঠিক আছে। হিট ট্রান্সফার যেটা সেটাও পারমিসিবল না, ঠিক আছে, হিট ট্রান্সফারও হবে না। সো ওপেন সিস্টেম আমরা নর্মালি যখন রান্নাবান্না করি, আম্মুরা যখন রান্নাবান্না করে পাতিলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে, তখন সেটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। কিন্তু সেম কাজটা তোমরা কাচ্চি রান্না করতে দেখছো, কাচ্চির মধ্যে কি করে, একদম
ইয়া দিয়ে ওই যে হ্যাঁ 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 আটা দিয়ে একদম লাগায় দেয়। তাপ তো দিচ্ছি, হিট দিতেছি, বাট ভেতর থেকে ইভেন স্টিম বাষ্প যেটা সেটাও বের হতে দিচ্ছি না। ঠিক আছে, তাহলে ওটা কোন সিস্টেম? ক্লোজড সিস্টেম। ঠিক আছে, কাচ্চি রান্না ক্লোজ সিস্টেম। আবার চিন্তা করো যে প্রেসার কুকারে যতক্ষণ না পর্যন্ত সিটি বাজার আগ পর্যন্ত এটা কি ক্লোজ সিস্টেম। সিটি বাজলে ভেতরের ম্যাস কিছু ট্রান্সফার হয়ে যায়, আবার নেক্সট সিটি পর্যন্ত আবার কি ক্লোজ সিস্টেম। ঠিক আছে, আবার ক্লোজ সিস্টেম। তাহলে এটা হচ্ছে ক্লোজড। ওপেন কি ক্লোজড কি বুঝছি। আইসোলেটেড সিস্টেমটা ওই যে ধরো রাইট নাও এটা পার্শিয়ালি আইসোলেটেড, বাট একদম 100% আইসোলেটেড বানানো পসিবল না। এটা আইসোলেটেড, এই দেখছো ভেতরে ফাঁপা। ঠিক আছে, দেখবা যে এগুলোর নাম থাকে ভ্যাকিউম থার্মোফ্লাক্স, ভ্যাকিউম ফ্লাক্স বলে। ভ্যাকিউম ফ্লাক্স কেন? বিকজ এইটার এই যে বাইরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এত জিনিস ধরে না, কারণ ভেতরে আলাদা একটা কি আছে, আলাদা একটা লেয়ার আছে। মাঝখানে হচ্ছে ভ্যাকিউম, বাতাসও নাই। ঠিক আছে, সো হিট ট্রান্সফার হওয়ার কি নাই, কোনো মাধ্যম নাই। এটার মাধ্যমে হচ্ছে কি হয় না, আলটিমেটলি ভেতরের জিনিসটা কিছুক্ষণ ঠান্ডা থাকে, কিছুক্ষণ হচ্ছে কি থাকে, গরমটা গরম থাকে। ওকে, বাট দেয়ার আর মেনি ফ্লজ, যে উপরে দেখবা গরম হয়ে থাকে। ঠিক আছে, যদি এগুলোতে হচ্ছে তুমি নাও, সবার বাসায় আছে একটা দুইটা এখন, সো এগুলোর ভেতরে যদি গরম কিছু নাও দেখবে এদিকে কোনো প্রবলেম নাই, এই জায়গাটা গরম হয়ে আছে। গরম হয়ে থাকা মানেই কি, এদিক দিয়ে কি হচ্ছে, হিট লিক করতেছে। ঠিক আছে, সো এইটা 100% আইসোলেটেড না। ইভেন কোনো ফ্লাক্সই আসলে কি না 100% আইসোলেটেড না। 100% আইসোলেটেড হলে এটা ধরো 2-3 দিনও কি হইতো, কোনো টেম্পারেচার চেঞ্জ হতো না, বাট ইউজুয়ালি 24 ঘন্টা 12 ঘন্টা এরকম একটা রেঞ্জ থাকে, তারপরে গিয়ে টেম্পারেচার কমা শুরু করে দেয়। একদম ট্রু আইসোলেটেড সিস্টেম একদমই নাই বলতে গেলে, এক্সিস্টই করে না। হ্যাঁ, যদি একদম ট্রু আইসোলেটেড সিস্টেম বলতে চাই, ধরো ইউনিভার্সটা ক্যান বি অ্যান আইসোলেটেড সিস্টেম। রাইজ অ্যান্ড শাইন। ওকে, সো ইউনিভার্সটা একটা আইসোলেটেড সিস্টেম হতে পারে, বিকজ এখানে বাইরে থেকে কিছু আসতেছেও না, ভেতর থেকে কিছু যাচ্ছে না। আচ্ছা ভাইয়াকে একটু বলো তো, পৃথিবী ইটসেলফ এটা কোন সিস্টেম? আচ্ছা, ইন এ সেন্স ওপেন, ঠিক আছে, বাট মোস্টলি ক্লোজড। ঠিক আছে, মোস্টলি ক্লোজ কেন? ম্যাস ট্রান্সফার কেউ করতেছে না। ঠিক আছে, ইউজুয়ালি জাস্ট হিটই ট্রান্সফার হয়। হ্যাঁ, ম্যাস ট্রান্সফার তখনই হবে যদি ইলন মাস্ক হলো বিশাল বড় বড় রকেট বাইরে পাঠায় দেয়। ঠিক আছে, যখন পাঠায় তখন অ্যাকচুয়ালি সেটা কি ওপেন সিস্টেম। অথবা বাইরে থেকে কোনো একটা উল্কাপিণ্ড আসলো, অ্যাস্টেরয়েড কোনো একটা কিছু পৃথিবীতে এসে পড়লো, তখন তো ম্যাস বেড়ে গেল পৃথিবীর। ঠিক আছে, তখন এটা ওপেন আসতে পারে, যেহেতু পারে তাই ওপেন সিস্টেম, বাট ঘটে না ইউজুয়ালি, তাই আসলে কি এটা ক্লোজড। ঠিক আছে, সো যদি জিজ্ঞেস করে পৃথিবী কোন সিস্টেম, আমরা কি বলবো? ক্লোজ সিস্টেম। পৃথিবী হচ্ছে ক্লোজ সিস্টেম, জাস্ট এনার্জি ট্রান্সফার হয়। সূর্য থেকে হিট আসতেছে, আলো আসতেছে, আবার যখন যেই পাশ হলো সূর্যের অপোজিট দিকে চলে যায়, সেই পাটা আবার কি করে দিতেছে, হিট হচ্ছে রিজেক্ট করে দিতেছে, ছেড়ে দিতেছে। বুঝতে পারতেছি? তাহলে সিস্টেম কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, কি কি? ওপেন, ক্লোজড, আইসোলেটেড। ঠিক আছে, আমরা ইন থার্মোডাইনামিক্স যত সিস্টেম নিয়ে কাজ করব সবই হচ্ছে ক্লোজড সিস্টেম, সব ক্লোজ সিস্টেম। আমরা ম্যাস ট্রান্সফার একদম নিষিদ্ধ করে দিব, ভিতরে যা আছে সেটাই জাস্ট এনার্জি ট্রান্সফার করব। বুঝতে পারতেছি? আর একটা পার্টিকুলার সিস্টেম নিয়ে কথা বলবো, সেটা আইসোলেটেড হতে হয়। ঠিক আছে, ওপেন সিস্টেম কি ভাই এক্সিস্ট করে না? ইয়েস করে। এই যে এসি দেখতে পাচ্ছ, ফ্যান, এগুলো ওপেন সিস্টেম। একটু চিন্তা করো, হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং দেয়ার। কি হচ্ছে উপর দিয়ে, এসি কিন্তু উপর দিয়ে বাতাস টেনে নেয়। ঠিক আছে, দোজ হু হ্যাজ দিস মিসকনসেপশন যে এসি বাইরে থেকে বাতাস নিয়ে এসে ভেতরে ছাড়ে, নো। ঠিক আছে, ডিফারেন্ট কেস, বাট এই রুমের বাতাস ইজ নট গোয়িং আউট। ঠিক আছে, এসির মধ্যে এই রুমের বাতাস এইখানেই সার্কুলেট করতেছে। তোমরা যদি চাও, এই যে লম্বা ছেলে কে আছে, এ অনেক বেশি লম্বা, বাট শাকিল আসো একটু ভাইয়া কষ্ট করে, ভলেন্টিয়ার শাকিল। এই যে ভিডিওটা অন করে দিলাম, তুমি হচ্ছে এটার উপরে একটু ভিডিও করবা। ঠিক আছে, যে বেঞ্চের উপরে দাঁড়ান, জাস্ট উপরে হাত দিয়ে, হ্যাঁ আর একটু, ইয়েস, ও ও হ্যাঁ এত ক্লোজ, ইয়েস, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তো আব্বুদের মতো তাড়াতাড়ি করে।
অলরাইট, লেটস চেক দিস ভিডিও আউট। অনেক স্ট্রাগল করতেছে, বুঝাইতেছে। এই যে উপরে দিয়ে দেখছো ফাঁকা, ঠিক আছে, উপরে দিয়ে ফাঁকা। যে এই ভিডিওটা করছে একটু দূর থেকে করলেও তো হইতো। শেষ। ওকে, সো উপর দিয়ে ফাঁকা। হোয়াট ইটস ডুইং, উপর দিয়ে বাতাস টেনে নিতেছে। মাঝখানে হচ্ছে এই যেরকম ফিন্স আছে, আমরা চাইলে খুলে দেখাইতে পারি। আমি উঠি, কি আর করবো। একবার খুলছিলাম, দেখাইছিলাম তো, আরে একবার তো দেখাইছিলাম। আল্লাহ, মরে যদি যাই। অলরাইট, থিংস উই ডু ফর সায়েন্স। শখ খেয়ে মরে গেলে তো আর কি। মান সম্মান থাকলেই হইল আর কি। এই যে ওকে, এই দেখছেন। সো বেসিক্যালি এটাও খুলে ফেলি, আর কি করব। দেখছো, সো উপরের দিয়ে যে গরম বাতাসটা টানতেছে, এগুলো এই জিনিসগুলোর ভেতর দিয়ে হচ্ছে পাস করে এদিক দিয়ে পাস করতেছে, বুঝছেন। এইগুলো ঠান্ডা অনেক, এগুলোকে বলে ফিন্সের ভেতরে আবার পাইপ আছে, ওই পাইপগুলোর ভেতর দিয়ে হচ্ছে ফ্রেয়ন্স ফ্লো করে আর কি। আচ্ছা, সো ফ্রিজের মধ্যেও বেসিক্যালি সেমভাবেই কাজ করে। চলেন আমরা এটাকে রিস্টোর করে দিই। হোয়াটস ঠিক আছে। সো ঘটনা হচ্ছে কি হইতেছে, তাহলে এই যে উপর দিয়ে জাস্ট সেম বাতাসটাই সার্কুলেট করতেছে, তাহলে এখানে ম্যাস ট্রান্সফার হচ্ছে যেহেতু ওই যে উপর দিয়ে বাতাস সেই মানে উপর দিয়ে বাতাস ঢুকে ভেতর দিয়ে আবার বের হচ্ছে, তার মানে ম্যাস ট্রান্সফার হচ্ছে এখানে। আবার এনার্জি ট্রান্সফার হচ্ছে গরম বাতাস ঢুকতেছে, ঠান্ডা বাতাস বের হচ্ছে। সো ওখানে কিন্তু হিটের কি হচ্ছে, ট্রান্সফার হয়ে যাইতেছে। সো এই হচ্ছে কাহিনী, বুঝছেন। ফ্যান ওপেন সিস্টেম, জাস্ট বাতাসটা আশেপাশ থেকে টেনে নিয়ে এসে ভেতরে হচ্ছে কি করে দিতেছে, ভেতরের দিকে সার্কুলেট করতেছে। ম্যাসে কি কোনো এনার্জি, মানে ফ্যানের মধ্যে কি কোনো এনার্জি ট্রান্সফার হয়? ঠিক আছে, ম্যাস ট্রান্সফার তো হচ্ছেই, বাতাস টেনে টেনে এনে ধাক্কায় পাঠিয়ে দিতেছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে, এনার্জিও ট্রান্সফার হচ্ছে। তুমি যদি একটা বদ্ধ রুমের মধ্যে, একদম বদ্ধ রুম, ঠিক আছে, বদ্ধ রুমের মধ্যে ফ্যান ছেড়ে রেখে দাও, ওই রুমের বাতাস গরম হয়ে যাবে আস্তে আস্তে। এবং এটা সাইন্টিফিক্যালি কেন, বিকজ লেটস সে ফ্যানটা যদি 40 ওয়াটে ঘুরতে থাকে, 40 ওয়াট, তো এই যে 40 ওয়াট এনার্জি কই যাইতেছে? ফ্যান তো ঘুরতেছে। ফ্যান কাকে ট্রান্সফার করতেছে? এই যে ওই যে তোমার যে বাতাসটা আছে, বাতাসটাকে, ঠিক আছে। সো ওই যে ওইটা হিট এনার্জি হিসেবে আস্তে আস্তে কোথায় ঢুকে পড়ে, তোমার বাতাসের মধ্যে ঢুকে পড়ে। সো বাতাসটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কী হয়ে যায়, গরম হইতে থাকে, বুঝতে পারছেন। তো এই হচ্ছে ঘটনা। ফ্যান ঠান্ডা করে না, ফ্যান জাস্ট বাতাস সার্কুলেট করে। এসি ঠান্ডা করে, অ্যান্ড এসি বাইরে থেকে কিছু আনে না, ঠিক আছে। বাইরে থেকে আনে কোন এসিগুলো? উইন্ডো এসি, যেগুলো ওই যে কেটে ঢুকায় যেগুলো বক্স, ঠিক আছে, ওগুলোর মধ্যে অপশন থাকে যে বাইরে থেকে বাতাস ঢোকানোর 20% 30% পর্যন্ত। বাট এইগুলো সেমটাই জাস্ট কি করতেছে, রিসার্কুলেট করতেছে, বুঝতে পেরেছেন। এজন্য একদম নিউবর্ন বেবিদেরকে বলে এসি রুমে না রাখতে, নট ফর দ্য টেম্পারেচার, ঠান্ডা লেগে যাবে এই জন্য। তো এটাও ট্রু। আর আরেকটা জিনিস হচ্ছে, ও তো অক্সিজেনের মানে বেশি অক্সিজেন নেসেসারি ওর, ঠিক আছে। সো এসি রুমটা একদম ক্লোজড থাকে, তখন ওর সাফোকেশন হতে পারে। এই জন্য হচ্ছে এসি রুমে বলে যে এসি যদি ছাড়তেও হয় তাও জানালা একটু খুলে রেখে তারপরে এসি ছাড়তে। সো তোমার বিল একটু বেশি আসবে ডেফিনেটলি, ঠিক আছে, যেহেতু বাইরে থেকে বাতাস ঢুকতেছে, বাট ওই যে দেয়ার উইল বি সাফিসিয়েন্ট অক্সিজেন। আমরা কেন ফিল করি না ভাইয়া? আমরা বড় হয়ে গেছি, ঠিক আছে, বড় হয়ে গেছি আমরা, আমাদের বডি অনেক অ্যাডাপটিভ, মানে কম বেশিতে, হালকা কম বেশি হলে আমাদের খুব একটা প্রবলেম হয় না, ঠিক আছে। আর ভাই যেই রাস্তা দিয়ে চলাফেরা করি, ঠিক আছে, ওখানে যেই পরিমাণ জিনিসপাতি ঢোকে নাকের মধ্যে দিয়ে, এমনি ভিতরে সব কালো হয়ে গেছে। ধরো ধূমপান করা ছাড়াই ফুসফুস আমাদের ধরো 30-40% ড্যামেজ অলরেডি, ঠিক আছে। বাকি যতদিন বেঁচে থাকা যায় আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টার্ট করব।